মহানায়ক উত্তম কুমারের পা ধরে ক্ষমা চেয়েছিলেন নাকি অমিতাভ বচ্চন, কিন্তু কেন? মহানায়ক উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি শুধু অভিনেতা নন, তিনি এক কিংবদন্তি, বাঙালিদের হৃদয়ের রাজা, যার চোখের চাহনি, সংলাপ বলার ভঙ্গি আর পর্দায় উপস্থিতি আজও কোটি বাঙালির হৃদয়ে রাজত্ব করে। তবে জানেন কি, একবার সেই মহানায়কের সামনেই বলিউডের শেহেনশাহ অমিতাভ বচ্চনকে পড়তে হয়েছিল বিব্রতকর এক পরিস্থিতিতে। এমনকি শুটিং সেটে উত্তম কুমারের পা ধরে ক্ষমাও চেয়েছিলেন অমিতাভ। ভারতীয় এক গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়, মহানায়কের সঙ্গে অমিতাভ বচ্চনের প্রথম দেখা হয়েছিল দেশপ্রেমী সিনেমার মহরতেই। সেখানেই উপস্থিত ছিলেন উত্তম কুমারের পুত্র গৌতম। উত্তমকে দেখা মাত্রই পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করেছিলেন নাকি জনপ্রিয় সুপারস্টার অভিনেতা অমিতাভ। সেদিন বহুক্ষণ আড্ডাও দিয়েছিলেন দুজনে। আরও জানা যায়, ছবির প্রথম দিনের শুটিং নাকি মহানায়ক শুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছিলেন একেবারে সঠিক সময়ে, এমনকি সময় মতো পৌঁছে নিজেকে তৈরিও করে ফেলেছিলেন। প্রথম দিনই অমিতাভের সঙ্গে তার দৃশ্যের শুটিং ছিল। প্রায় 2 ঘন্টা পর অমিতাভ এলেন শুটিং ফ্লোরে। অমিতাভের এমনটা করায় একটু বিরক্ত হয়েছিলেন উত্তম। এরপর শুটিং শুরু হলো। ক্যামেরার সামনে এলেন অমিতাভ ও উত্তম কুমার। পরিচালক মনমোহন দেসাই অ্যাকশন বলাতেই শুরু হয়ে গেল উত্তম কুমারের সংলাপ বলা, কিন্তু আটকে গেলেন সেখানেই অমিতাভ বচ্চন। সেদিন প্রায় বহুবার এই একই দৃশ্যের রিটেক হয়েছিল, শুধুমাত্র অমিতাভ বচ্চনের ভুলের কারণে। ঠিক ওই সময়েই উত্তমের বিরক্তি বেড়ে যায়। পরে ফ্লোর ছেড়ে উত্তম সোজা চলে যান মেকআপ রুমে। এরপর উত্তমের এই বিরক্তি দেখে মহানায়কের মেকআপ রুমে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। উত্তম কুমারের পা ধরে ক্ষমাও চেয়েছিলেন তিনি বলেছিলেন, আমাকে ক্ষমা করে দিন, আপনার মতো এত বড় অভিনেতা হতে পারবো না আমি কখনো, তাই আপনি সামনে থাকায় নার্ভাস হয়ে পড়েছিলাম আমি। অমিতাভের মুখে এমন কথা শোনায় সব বিরক্তি ঝেড়ে ফেলে অমিতাভকে বুকে আগলে নিয়েছিলেন সে সময়টাতে উত্তম কুমার। কিন্তু 1982 সালে মুক্তি পাওয়া এই ছবি উত্তমের সঙ্গে দেখা হয়ে ওঠেনি এই জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের, কারণ 1980 সাল অর্থাৎ 1982 সালে মুক্তি পাওয়া ছবির 2 বছর আগেই সবাইকে কাঁদিয়ে এই মহাজগৎ ছেড়ে পাড়ি দিয়েছিলেন পরলোকে জনপ্রিয় এই মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমারের স্মৃতি আজও বিরাজমান। তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এখনও, তাকে দেখলে এবং তার অভিনয় দেখলে যে কেউ পাগল হবে এখনও। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।